পটুয়াখালীর গলাচিপা উপজেলায় দ্বিতীয় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ভোটার সহ সকল প্রার্থীদের দৃষ্টিতে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন চলছে। কেন্দ্রগুলোতে জাল ভোট কিংবা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। যথানিয়মে সকাল 8টা হতে ভোট গ্রহণের কাজ শুরু হয়েছে। প্রথম ধাপে ভোটার উপস্থিতি কম হলেও বেলা গড়াতেই ভোটার উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। এছাড়া ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে দায়িত্ব পালন করায় পোলিং অফিসার মোসাম্মদ রিমা আক্তার গলাচিপা উপজেলার 65 নং উত্তর ইছাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে। একটি পৌরসভা ও 12টি ইউনিয়ন নিয়ে গলাচিপা উপজেলা গঠিত। নির্বাচন অফিসের তথ্য মতে উপজেলায় মোট ভোটার সংখ্যা 2,41,870 জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা 1,22,050 জন এবং মহিলা ভোটারের সংখ্যা 1,19,819 জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার 1 জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা 80টি। মোট ভোট কক্ষের সংখ্যা 593টি। ভোট কেন্দ্রে কক্ষ স্বল্পতার কারণে অতিরিক্ত অস্থায়ী কক্ষ দেয়া হয়েছে 64টি। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র পাওয়া যায়নি। পিরোজপুরের নেসারাবাদ ও কাউখালী উপজেলায় উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে ভোট গ্রহণ। সকাল 8টায় শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। তবে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কিছুটা কম। ভোট কেন্দ্রে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি। এই নির্বাচনে নেসারাবাদ ও কাউখালী উপজেলায় 6টি পদের বিপরীতে মোট প্রার্থী রয়েছেন 22 জন। এর মধ্যে চেয়ারম্যান পদে 8 জন, ভাইস চেয়ারম্যান পদে 10 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছে। এই দুটি উপজেলায় মোট ভোটার 2,55,296 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,27,785 জন এবং মহিলা ভোটার 1,27,509 জন। এছাড়া নেসারাবাদ উপজেলার সংখ্যা 1,92,179 জন ও কাউখালী উপজেলায় মোট ভোটার 63,117 জন। পিরোজপুরের এ দুটি উপজেলার 15টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র রয়েছে 122টি। সকল কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে ইভিএম পদ্ধতিতে। ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে, যাতে করে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারে। ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে নীলফামারীর সৈয়দপুরে দুপুর পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দুপুর 3টা পর্যন্ত লক্ষ্য করা গেছে ভোটারের উপস্থিতি কম থাকলেও কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও খাতা মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বর্তমান উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আজমল হোসেন, সৈয়দপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোস্তফা ফিরোজ, জাতীয় পার্টি সৈয়দপুর পৌর শাখার আহ্বায়ক ঠিকাদার আলহাজ জয়নাল আবেদিন, বিএনপির বহিষ্কৃত রিয়াদ আরফান সরকার রানা, সৈয়দপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মহসিন আলী এবং জাতীয় ছাত্র সমাজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ফয়সাল দিদার দীপু সহ 6 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কৃষক লীগ সৈয়দপুর পৌর শাখার সহ সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নীলফামারী জেলা শাখার সভাপতি মহসিন মন্ডল মিঠু এবং ছাত্রলীগ সৈয়দপুর উপজেলা শাখার সাবেক সভাপতি শেখ আব্দুল্লাহ। মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন মহিলা আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মদ সানজিদা বেগম লাকি, সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর সুমিত্রা রানী গণিকা এবং নারী উদ্যোক্তা মোস্তাফিজা হোসেন শিলা। মাসে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ। 3 চাকার সিএনজি অটোরিকশা, ইজি বাইক, নসিমন করিমন, চার্জ চালিত অটোরিকশা, সব ধরনের অবৈধ এবং মহাসড়কে চলাচল নিষিদ্ধ যানবাহন দেদারসে চলছে কাঁচপুর, চিটাগং রোড, সিমরাইল ও আশপাশের মহাসড়কে। আইনের তোয়াক্কা না করে এবং হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে চালানো হচ্ছে এসব অবৈধ মোটরযান। দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটি সড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে মেঘনা পর্যন্ত প্রায় 20 কিলোমিটার এলাকা জুড়ে এসব নিষিদ্ধ যানবাহনের ছড়াছড়ি। জানা গেছে কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি রেজাউল করিমের ছত্রছায়ায় স্থানীয় দালাল চক্র ইসমাইল, হারুন, জসিমের মাধ্যমে চলছে এসব যান। 1 থেকে 1.5 হাজার সিএনজি, 2 থেকে 3 হাজার অটোরিকশা চলছে মাসিক মাসোহারার বিনিময়ে।
প্রতিটি সিএনজি অটোরিকশা থেকে মাসিক ১,৫০০ টাকা করে নেয়ার অভিযোগ উঠেছে। সে হিসেবে প্রায় কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে প্রতি মাসে। এই চক্রটি হাইকোর্টের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এসব যানবাহন সচল রেখেছে বলে অভিযোগ রয়েছে। সরেজমিনে অটোরিকশা চালকদের সঙ্গে কথা বলে তারা বলেন, পেটের দায়ে আমরা এসব গাড়ি চালাই, যার কারণে প্রতিদিন সিএনজি অটোরিকশা থেকে মাসে ১,৫০০ টাকা, ইজি বাইক থেকে ১,৫০০ টাকা এবং চার্জ চালিত রিক্সা থেকে মাসে ১,০০০ টাকা পর্যন্ত চাঁদা নিয়ে যায়। গাড়ি চালায় তাই চাঁদা দিতে হয়, না দিলে পুলিশ এসে গাড়ি বন্ধ করে দেয়। নসিমন সহ ৩ চাকার নিষিদ্ধ যানবাহনের দুর্ঘটনায় অনেকের প্রাণহানি ঘটছে অহরহ। এছাড়া আরো অনেকে গুরুতর আহত হয়। উল্টো পথে সিএনজি অটোরিকশার চলাচলের কারণে কয়েকদিন পর পর প্রাণহানির মতো ঘটনা ঘটছে। সাইনবোর্ড থেকে চিটাগং রোড পর্যন্ত রং সাইডে অটোরিকশা চলাচল, চিটাগং থেকে কাঁচপুর পর্যন্ত রং সাইডে নিষিদ্ধ যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। মহাসড়কে যানজট সৃষ্টি না করতে সরকার সচেষ্ট হলেও সংশ্লিষ্ট মহলের এমন কর্মকাণ্ডের কারণে মহাসড়ক যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে। কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি রেজাউলের বক্তব্য নিতে তার অফিসে গেলে তিনি ক্যামেরার সামনে কোনো ধরনের বক্তব্য দিতে রাজি হননি। এ ব্যাপারে সিমরাইল হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর প্রশাসন শরফুদ্দিন আহমেদ বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না, তবে খোঁজ খবর নিয়ে কোনো অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ গাজীপুর জোনের নারায়ণগঞ্জ সার্কেল সহকারী পুলিশ মোহাম্মদ জাহিদুর রহমান চৌধুরী বলেন, আমি কোনো বক্তব্য দিতে পারবো না, নো কমেন্টস। বক্তব্য লাগলে ওসি এবং এসপি সাহেবের সাথে যোগাযোগ করেন।